প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির এস্ট্রাতে। বাংলাদেশের সাথে তাল মিলে কিন্তু হিন্দু সম্প্রদায় যারা এখানে বসবাস করে তারা কিন্তু আসলে রথযাত্রা আজকে থেকে শুরু করেছে। আসলে এখানে একটি উৎসব মুখর পরিবেশ কাজ করছে। আপনারা দেখছেন প্রায় 2 কিলোমিটারের উপরেই কিন্তু তারা এই রথ যাত্রা করেছে। রশি টেনে কিন্তু আসলে নিয়ে এসেছে প্রায়। এখানে কিন্তু আসলে নানা ধরনের খাবারের আয়োজন করেছেন এবং সার্বিক পরিস্থিতি এবং এখানে ইতালিয়ান প্রশাসনের সার্বিক সহযোগিতায় কিন্তু আসলে এই 2 ঘন্টা কিন্তু আসলে প্রায় 2 কিলোমিটারের উপরে রাস্তায় কিন্তু তারা পার হয়েছে। আমি এই পথযাত্রা সম্পর্কে এখানে এক্সট্রা যে সনাতন হিন্দু সমাজ রয়েছে সেই সমাজের যারা সদস্য এবং যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে জানতে চাইবো যে প্রতি বছরের না এবছরও তাদের কি চাওয়া পাওয়া রয়েছে এবং কিভাবে এই দিবসটি উদযাপন করছে। আমি সরাসরি চলে যাচ্ছি, এই সংগঠনেরই একজন রয়েছে, আমি একটু জানতে চাচ্ছি আজকে আপনারা বাংলাদেশের সাথে তাল মিলে যে রথযাত্রা করেছেন, দেখেছি দীর্ঘ পথ আপনারা অতিক্রম করে এখানে কিন্তু আসলে এসেছেন। ইতালিয়ান প্রশাসন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমি যতটুকু দেখতে পেয়েছি। আসলে সার্বিক পরিস্থিতি এবং আপনাদের এই উৎসবের মধ্য দিয়ে কি চাওয়া পাওয়া রয়েছে, মনের বাসনা কি রয়েছে, আমার আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে যদি একটু বলেন। আমি প্রথমেই আরটিভিকে ধন্যবাদ জানাবো এবং আরটিভি আমাদের মাঝে সবসময় আছে। আমি আরটিভির মাধ্যমে সনাতন হিন্দু সমাজের পৃথিবীর সকল যত মানুষ আছে আমি তাদেরকে এই রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। এই রথযাত্রা আমরা আসলে গত 2 বছর আগে, এটা তৃতীয়তম আমাদের এই বছর। আমরা গত 2 বছর যেভাবে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে এসেছি, এই বছর আমরা আরও এটা উন্নতি করেছি। ভবিষ্যতে আমরা আরও এটাকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার আমাদের চিন্তাধারা আছে এবং এইখানের প্রশাসনিক সহযোগিতা আমরা সুন্দরভাবে বিদেশের মাটিতে যেভাবে পাচ্ছি, আমি এইখানের সিন্দাকো আমাদের মেয়র তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের যে এই একটা অনুষ্ঠান আমরা করতে পারছি তাদের সহযোগিতায়। বিদেশের মাটিতে আমরা মনে হচ্ছে এখন এক খণ্ড এক টুকরো বাংলাদেশের মধ্যেই আমরা আছি। সবার সহযোগিতায় এই রথযাত্রা যে সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারছি, আমি সবাইকে স্ত্রা নবেন্তা দল সকল সনাতনী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি এই বলবো, আমরা যেন সুন্দরভাবে সবসময় এই আয়োজনটাকে সুন্দরভাবে করে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার সহযোগিতা কামনা করব। সুশৃঙ্খলভাবে আমরা যেন এই অনুষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি, সবার কাছে আমি সেই কামনা করব। ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে এখানে স্থানীয় যে মেয়র ছিল তিনি কিন্তু ছিলেন, তার সাথে কিন্তু যে ভাইস যে মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু আসলে এখানে উপস্থিত ছিল এবং উদ্বোধনী তারাই কিন্তু আসলে করে দিয়েছে। আমি এখন একটু দিদির কাছে জানতে চাচ্ছি যে আপনার উৎসবের বাংলাদেশে আপনারা যখন ছিলেন তখন অনেক উৎসব করেছেন, প্রবাসে অনেক ব্যস্ত থাকেন, তার মাঝেও কিন্তু এই দিবসটি আপনারা সকলে মিলে কিন্তু স্বস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি পালন করছেন। কেমন লাগছে আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদের বলুন। হরে কৃষ্ণ, হরিবল। এখানে যত দর্শক ভক্তবৃন্দ বৈষ্ণবী সবার চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কিন্তু আমরা যে বাংলাদেশে থেকেও যেই রথযাত্রা উদযাপন করছি বা আমরা অনেক আনন্দ করছি, কিন্তু সেই আনন্দটা আমরা এই ইতালিতেও পেয়েছি। ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা আমাদের সবাইকে এই রাজপথে নেমে উদ্ধার করার জন্য বৎসরে একবার সে রথে করে এই রাজপথে আসেন। তাই আমরা সবাই এখানে সবাই উপস্থিত হয়ে ভগবানের উদ্দেশ্যে আমরা যে আনন্দ করছি তা ভগবান অনেক অনেক আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমাদেরকে আনন্দ প্রদান করেন। তাই আমি সবার কাছে এই উপলক্ষে বলছি যে সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে এরকমভাবে বছর বছর যেন আমরা এই উদযাপন করতে পারি এই মহা উৎসব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেকেই রয়েছে আসলে বাংলাদেশের যে কৃষ্টি কালচার তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে লাল শাড়ি, হলুদ শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, আসলে আমাদের বাঙালি আনার যে একটি কথা রয়েছে, পুরুষদের মধ্যে যে একটি ধুতি এবং ফতুয়া যে একটি বাঙালি আনা একটি কালচার রয়েছে সেটি কিন্তু আসলে প্রবাসে আমরা উদযাপন করতে পারছি। এটি মাত্র সম্ভব হচ্ছে শুধুমাত্র এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু আমাদেরকে, আমরা বাংলাদেশ হিসেবে তারা কিন্তু সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছে, যার কারণে কিন্তু আমাদের ধর্ম এবং আমাদের যে কৃষ্টি কালচারটা আমরা কিন্তু প্রবাসে উদযাপন করতে পারছি। এই দিবসটি
উপলক্ষে আপনার অনুভূতি সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাচ্ছি। আমি প্রথমে বলবো এস্ট্রা ব্যানিস সনাতন হিন্দু সমাজের পক্ষ থেকে সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে আরটিভিকেও ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে এবার ৩য়তম প্রোগ্রাম। তো আমরা বাংলাদেশে যত ধর্মাবলম্বী আছে তাদের সবার এই রথযাত্রার উদযাপনে আমরা খুবই আনন্দিত, এবং আমরা রাজপথে যে নেচে নেচে এই রথ জয় জগন্নাথ, সুভদ্রা মহারানী, বলদেবকে মাসি বাসায় আমরা বেড়াতে নিয়ে আসছি, সেই সাথে আমরা সবাই খুব আনন্দিত। আর সাথে আমাদের বাচ্চারাও আমাদের ধর্ম সম্পর্কে ভবিষ্যৎ কিভাবে গড়বে সেটাও আমাদের থেকে শিক্ষা পাচ্ছে। সবাইকে জয় জগন্নাথ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ আপনাকে। আমার সাথে এখানে আরও অনেকেই রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের এখানে দাদা রয়েছেন, তপনদা, আসলে সব কিছু মিলে আপনি এই সংগঠনের এবং এই সংগঠনের বাহিরেও কিন্তু এখানে অনেকে এসেছেন, সার্বিক পরিস্থিতি এ বছরটা কেমনভাবে উদযাপন করছেন? ধন্যবাদ আসলাম ভাই আপনাকে এবং আরটিভির শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে। আমি প্রথমে আমাদের সনাতন হিন্দু সমাজের সবাইকে এই রথযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আমাদের রিবেরা ব্রেন্তা যারা হিন্দু সমাজের বাইরে বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলিম যারা আছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আর বেশি স্বাগতম জানাতে হয় আমাদের স্থানীয় প্রশাসন যারা ক্যারাবিনারি, মিউনিসিপ্যাল এবং আমাদের সিন্দাকো দিয়েস্রা তথা বেনিস কস্তুরার যারা প্রশাসক আছে তাদেরকে, এবং পাদোবার কস্তুরা প্রশাসন থেকে শুরু করে কমিউনিটি সিন্দাকো দিয়েস্রা নভেন্দার এবং ক্যারাবিনারি সবাইকে আমি আর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রশাসনিকভাবে এই বছর আমরা দ্বিতীয়বারের মতো এই রথযাত্রা করলাম। এই সকলের সহযোগিতা আমরা অনেক সুন্দরভাবে এই উৎসবটি আনন্দ উৎসব মুখর পরিবেশে করতে পেরেছি। আমরা যদি একটু বিশৃঙ্খলা করতাম তাহলে কিন্তু অবজেকশন থাকতো, প্রশাসন অতি সহজে আমাদের এই জিনিসটা করতে দিত না। আমাদের সমাজের সবাই ভালো এবং একত্রিত আছি, আমরা একটা শক্তি, আগামীতে এই শক্তি নিয়ে আরও ভালোভাবে সুন্দরভাবে করতে চাই, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রবাসে আমাদের কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে যারা সামাজিক এবং রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং পাশাপাশি এখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে সাহায্য করছে, যার কারণেই আমাদের কৃষ্টি কালচার এখানে উদযাপন করতে আমরা সক্ষম হচ্ছি। ইতালির এস্ট্রা থেকে আসলামুজ্জামান, আরটিভি।